এই তরুণদের নিয়ে অতীতে অনেকেই খেলেছে, অনেকেই এই তরুণদের ব্যবহার করে সিঁড়ি হিসাবে তাদের ব্যবহার করেছে। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে তরুণ প্রজন্মের বাংলাদেশ। আমাদের বেশ কিছু মতানৈক্য এবং নানান কারণে আমাদের মধ্যে একটি দূরত্ব তৈরি হয়েছিল। আমরা দুটি গ্রুপ বলতে পারেন আলাদাভাবে আমরা পথ চলা শুরু করেছিলাম। তো যাই হোক, আমরা আলাদাভাবে পথ চললেও আমাদের হৃদয়ে মননে মস্তিষ্কে একটাই রাজনৈতিক দল, একটাই রাজনৈতিক আকাঙ্ক্ষা, সেটি হচ্ছে গণ অধিকার পরিষদ। আমরা আলাদাভাবে কাজ করলেও হয়তো কেউ পল্টনে কাজ করেছি, কেউ প্রেস ক্লাবের সামনে, কিংবা কেউ আরেক জায়গায়, কিন্তু প্রত্যেকের মাথায় প্রত্যেকের হৃদয়ে শুধুমাত্র একটাই রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল, গণ অধিকার পরিষদ। আর এদেশের মানুষ আমরা দুটি রাস্তায় হাঁটলেও এদেশের জনগণ কখনোই আমাদেরকে দুটি রাস্তার পথিক হিসাবে বিবেচনা করে নাই। তারা মনে করেছে গণ অধিকার পরিষদ একই রাস্তার একই পথিকের এরা অনুসারী কিংবা সদস্য। সেই জায়গা থেকে আমরা ফিল করেছি নতুন বাংলাদেশে আসলে বিভাজন কিংবা বিভাজিতের রাজনীতি এদেশের মানুষও দেখতে চায় না, আমরাও দেখতে চাই না। এই তরুণদের নিয়ে অতীতে অনেকেই খেলেছে, অনেকেই এই তরুণদের ব্যবহার করে রাজনৈতিক সোপানে যাওয়ার সিঁড়ি হিসাবে তাদের ব্যবহার করেছে। সুতরাং এই তারুণ্যের শক্তিকে আমরা আর কোনো অপশক্তির ক্ষমতায় যাওয়ার লালিত যে দুঃস্বপ্ন, এটি আর বাস্তবায়ন হতে দিব না ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে তরুণ প্রজন্মের বাংলাদেশ। এবং এই তারুণ্য এই বাংলাদেশকে নতুনভাবে যে গড়ে তুলবে, তার বড় ধরনের একটি লড়াইয়ের মাধ্যমে তারা কিন্তু 2024 সালে দেখিয়ে দিয়েছেন। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা মনে করি সময়ের প্রয়োজনে জাতিকে এখন নতুন করে নতুন মেসেজ দেওয়া প্রয়োজন, এবং জনগণও চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ। ওই ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের প্রথম এবং প্রধানতম স্টেপ হিসাবে আমরা সেই দুটো পথকে একত্রিত করার সিদ্ধান্ত নিয়েছি। এবং এখানে গণ অধিকার পরিষদ আগে দুটো ব্যানার ছিল, সেই দুটো ব্যানারকে আমরা আজকে থেকে একটা ব্যানারে পরিণত করেছি। এখন প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে, সে চাইলে আপনার ডান দিকেও হাঁটতে পারে, বাম দিকেও হাঁটতে পারে, কাউকে জোর করে আপনি ডানে কিংবা বামে বাধ্য করতে পারেন না। কিন্তু আমাদের কথা পরিষ্কার, এখন রাস্তা একটাই গণ অধিকার পরিষদের। যারা গণ অধিকার পরিষদের রাজনীতি করতে চায়, তারা যদি মনে করে যে না আমরা এই তারুণ্যের সাথে একসাথেই কাজ করব ভবিষ্যতে নতুন বাংলাদেশ বিনির্মাণে, তারা করতে পারে। এখন এখানে যারা আছে, এখানে সবাই যে গণ অধিকার করবে তাও না। কেউ যদি মনে করে না আমি ভাই গণ অধিকার করবো না, আমি অমুক দল করব, করতে পারে। কিন্তু আমরা সবাইকে গণ অধিকারে উন্মুক্তভাবে সাদরে আমরা আহ্বান জানাচ্ছি। আজকে থেকে গণ অধিকার পরিষদ একীভূত হয়ে গেছে, এবং আজকে থেকে গণ অধিকার পরিষদ একটাই, একসাথেই আমরা ইনশাআল্লাহ আগামীতে পথ চলব। বর্তমানে যারা আমরা আরেকটি পথে দীর্ঘদিন মাঝখানে রাজনীতি করেছি, তাদের মধ্যে কিন্তু এখানে সবাই আছে। হ্যাঁ, এখানে আমাদের রয়েছেন আমাদের কেন্দ্রীয় নেতা ইমামউদ্দিন এবং মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি। এখানে রয়েছেন আমাদের উচ্চতর পরিষদের সদস্য আমাদের মোহাম্মদ মাহবুব জনি ভাই। আমাদের রয়েছেন আমাদের কেন্দ্রীয় নেতা সাকিব হুসাইন, আমাদের যুব অধিকার পরিষদ আমাদের যে উইং ওটার সভাপতি। আমাদের এখানে রয়েছেন নাজমুল হুসাইন কেন্দ্রীয় নেতা। আমাদের এখানে রয়েছেন সুমন ভাই, সে কেন্দ্রীয় নেতা। ইসমাইল আহমেদ বন্ধন, সে আমাদের কেন্দ্রীয় নেতা। এখানে আমাদের রয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ, সে মহানগর উত্তরের সাধারণ সম্পাদক। এখানে শফিকুল ইসলাম রতন, সে মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক।